প্রিয় বন্ধুরা, আজকে দেখিয়ে দিব প্রোফাইল এবং পেজ রিকমেন্ডেশন চেক করা কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখিয়ে দিব প্রোফাইল এবং পেজ রিকমেন্ডেশন কিভাবে চেক করবেন। আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যদি ফেসবুকে কাজ করি, হ্যাঁ, যদি যে কোনো ভিডিও, যে কোনো কিছু থেকে, ফটো থেকে বা টেক্সট থেকে, কোনো কিছু মিউজিক থেকে যদি কোনো ইস্যু থাকে, ভায়োলেশন, হ্যারাসমেন্ট, যে কোনো ইস্যু যদি থাকে, আর প্রোফাইল রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন যদি কোনো ইস্যু থাকে, তাহলে আপনি সারা জীবন কাজ করেও কোনো লাভ হবে না যদি এই জায়গার মধ্যে কোনো ইস্যু থাকে। আর এই জায়গাটা প্রতি একদিন অথবা প্রতি 2 দিন অন্তর একদিন চেক দেওয়াটা জরুরি। কারণ আপনি কাজ করতেছেন, গোপনে কি হচ্ছে আপনি জানেন না, কখন আপনাকে ফেসবুক কি ধরায় দিচ্ছে, কি ইস্যু দিচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি এটা চেক না করেন। তো চলুন আমরা কথা না বলিয়ে পেজ রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন আমরা একটু চেক করি ভিডিওর মাধ্যমে। স্কিপ করবেন না, দেখবেন, তাহলে শিখবেন। ফেসবুকে কাজ করলে আপনার জন্য অত্যন্ত জরুরি ভিডিওটা। প্রিয় ভাই বোন, দেখবেন, শিখতে পারবেন। আর শিখলে যদি কিছু বুঝে থাকেন তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমরা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলব। খোলার পর আমরা একটু প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার একটু পরে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি আগেই বলিনি, এই পেজটা আমি চালাই না বেশি, ঠিক আছে, কম চালাই, একবারে কম চালাই। আমরা একটু নিচে যাব, টুলসে যাব। টুলসে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবো। তারপরে দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন আছে, প্রফেশনাল মোড সেট আপ আছে। আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাব। এখানে লেখা আছে আমারটা রিকমেন্ডেবল, কোনো সমস্যা নাই। তারপরে লেখা আছে, তারপরে নিচে দেখেন একটা নতুন একটা আপডেট আছে, গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, ফাইন্ড টেমপ্লেট, পপুলার এক্সাম্পল অ্যান্ড দ্য মোর টু ইন্সপায়ার ইউ। এখানে বলছে আপনাকে যে আপনারা যারা আছে তারা টেমপ্লেট ব্যবহার করার জন্য। টেমপ্লেটে গেলে কিন্তু আমি দেখি কি হয়। টেমপ্লেটে গেলে এক্সপ্লোর টেমপ্লেট, এখানে কিন্তু আপনার টেক ইউর রিল টু দ্য নেক্সট লেভেল। এখানে টেমপ্লেটে ব্যবহার করে যাওয়ার পর দেখবেন আমাকে কয়েকটি টেমপ্লেট দেখাচ্ছে, মিলিয়ন মিলিয়ন টেমপ্লেট এখানে দেখাচ্ছে। তো এখানে যে কোনো একটা নেওয়া যাবে, তবে এগুলি নতুন ভিডিও দরকার। কারণ এটা যদি করতে যাই আমাকে, যেরকম এক্সাম্পল, এটা আমি 1.2 মিলিয়ন লোকে ব্যবহার করছে। ও মাগো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7টা ভিডিও দরকার। আবার কোনোটার মধ্যে 5টা দরকার। এই 5টা ভিডিও নিতে হবে নতুন, নিয়ে পরে টেমপ্লেটটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো যেই কারণে আমার ভিডিওটা করা, আমরা প্রথমে ব্যাগে চলে আসি। এখানে লেখা আছে রিকমেন্ডেবল। তো আমার এই আইডিতে কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত সমস্যা পাওয়া যায় নাই। তো আমরা একটু তারপরে দেখব যে আমরা শুধু শুধু এখানে রিকমেন্ডেবল এটা থাকলে শুধু বসে থাকলে চলবে না। কারণ কি, আমাদেরকে আরও চেক করতে হবে প্রতিনিয়ত। এই তিনটা সেটিং, এখানে তিনটা সেটিং আপনাকে চেক করবেন। রিকমেন্ডেবল আছে, ওকে। তারপরে আপনার প্রোফাইল স্ট্যাটাস, এই যে প্রোফাইল স্ট্যাটাসে কি আছে, এখানে লেখা আছে ওয়েলকাম আলোকিত ঘটিয়ে দিই, ওয়েলকাম আলোকিত। এখানে কিন্তু এক্সট্রা ফিউচার, এখানে কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন গ্রিন কালার টিক চিহ্ন দিছে, ওকে আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি যাব মনিটাইজেশন, এই যে অ্যাক্টিভ মনিটাইজেশন। অ্যাক্টিভ মনিটাইজেশনে কি লেখা আছে দেখেন, অ্যাক্টিভ মনিটাইজেশনে লেখা আছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে এখানেও কোনো সমস্যা নাই। আমরা কিন্তু তিনটা সেটিং দেখলাম, তো তিনটা সেটিংয়ে কোনো সমস্যা পাইনি। তার মানে এই প্রোফাইলটা ঠিক আছে, কোনো ঝামেলা, কোনো ইস্যু টিস্যু নাই। এটা আপনাদেরকে বুঝাই দিলাম। আর এখানেও দেখেন লেখা আছে অ্যাক্টিভ, ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এখানেও দেখেন গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, এখানেও কিন্তু এক্সপ্লোর ব্যবহার করতে বলছি। এক্সপ্লোরে যারা ব্যবহার করেন তারা 5টা 7টা ভিডিও বানিয়ে নেবেন, আগে দেখে নেবেন যে কয়টা কোন টেমপ্লেট আপনার পছন্দ। ওই পছন্দ মতো 7টা 5টা ভিডিও যাই লাগে ওই ভিডিওগুলি বানিয়ে নেবেন ছোট ছোট করে। তারপর এই এটা ব্যবহার করবেন। কারণ দেখবেন যে এই টেমপ্লেটটা কয় সেকেন্ডের, এটা দেখার পরে ওইটা বানান যাবে, ঠিক আছে। তো এরকম করে আপনারা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কি ভিডিওটা, আসলে কি আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা। তো এই হলো আমাদের আজকের ভিডিওর, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো এইভাবে দেখে এখান থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনারা
বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর প্রত্যেকটা শেয়ারকারীর জন্য থাকবে ফুলের ভালোবাসা। যেসব গ্রুপে রেসপন্স করে ভালো ভিডিও এসব গ্রুপে শেয়ার করে দেন। আমার বেশি দরকার নেই, একটা দুইটা শেয়ার হলেই চলবে, কিন্তু বলে যাবেন যদি কেউ দুইটা শেয়ার করেন তাহলে অবশ্যই দুইটা আহ, আপনার ফুলের ভালোবাসা সবাই পাবেন, ফুলের ভালোবাসা ইনশাল্লাহ। তো সকলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।